أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। আজকে আমরা আমাদের বেসিক আইটি কোর্সের একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা গত ক্লাসে ক্যানভা নিয়ে আলোচনা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে ক্যানভার একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্যানভা গত ক্লাসে আমি একটু বলার চেষ্টা করছি যে এটা খুবই চমৎকার একটা টুলস বর্তমান সময়ের। এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো যদিও আমরা দুইটা ক্লাসে আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি কেউ ক্যানভা নিয়ে একটু সিরিয়াসলি আগান, ক্যানভাই কিন্তু একটা কেরিয়ার হইতে পারে। তো কেরিয়ারের অত ডিটেলসে যদি আমরা নাও যাই, অন্ততপক্ষে এইটুকু বলতে পারি যে আমাদের নিত্য প্রয়োজনীয় ডিজাইন, প্রেজেন্টেশন, ছোটখাটো ভিডিও, এই জাতীয় কাজ আমরা কিন্তু ক্যানভা দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব, আমরা ক্লাসে যে বিষয়গুলো অলরেডি শিখেছি এবং আজকের ক্লাসে যে বিষয়গুলো দেখব ক্যানভা রিলেটেড, সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে ফেলতে, পাশাপাশি ক্যানভা দিয়ে নিজের মতো করে কিছু করা যায় কিনা। মানে আপনি একটা ফেসবুকে পোস্ট করতেছেন, সেটা একটু ডিজাইন করে পোস্ট করেন। আপনি হচ্ছে একটু পরিচিত কারো একটা ডিজাইন দরকার, আপনি নিজে গিয়ে বলেন যে আমি ডিজাইনটা একটু করে দিতে চাই। এবং এটা যেহেতু মোবাইল দিয়েও করা যায়, তো সেক্ষেত্রে তো কোনো মানে আর বাধা রইল না আমাদের যে আমাদের কম্পিউটার লাগবে। যদিও কম্পিউটার থেকে যতটা স্মুথলি কাজ করা যায়, মোবাইল ছোট স্ক্রিন একটু কাজ করতে কষ্ট হয়, কিন্তু মোবাইল দিয়েই কিন্তু অনেকে অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ বলা যায় আপনাদের প্রতি যে এইটাকে একটু সিরিয়াসলি নেন। বর্তমান সময়ে আপনি নিজে যদি ছোটখাটো কোনো বিজনেসও শুরু করতে চান, বা নিজের একটা ফেসবুক পেজ দাঁড় করাইতে চান, তো যেটাই কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, এই ক্যানভা একমাত্র সলিউশন হইতে পারে। ওকে? তো আমরা ক্যানভাতে অলরেডি বেসিক বা হাতে করি ক্যানভার কোথায় কি আছে সেইগুলা গত ক্লাসে আলোচনা করে ফেলছি। আজকে আমরা ক্যানভার আহ আরো যে বিষয়গুলা বাকি আছে মোটামুটি, যেগুলো আমাদের মৌলিক জানা দরকার, সেইগুলা নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব ক্যানভার ব্যাপারে। ওকে? তো ওয়ার্কিং উইথ ইমেজ অ্যান্ড গ্রাফিক্স ইন ক্যানভা, অলরেডি আমরা লাস্ট ক্লাসে ইমেজ নিয়ে কাজ করছি, ক্যানভাতে কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয়। আমরা ফ্রেম নিয়েও আপনাদেরকে দেখাইছি কিভাবে ফ্রেমের ভিতরে ইমেজ বসাইতে হয়। ঠিক আছে? তো এটা আমরা রিপিট করব না, আমরা এর বাইরেও কিছু জিনিস দেখার চেষ্টা করব। ফটো এডিটিং টুল, ক্রপ, ফিল্টার, অ্যাডজাস্ট। হ্যাঁ, ক্রপ কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। ফিল্টার এবং অ্যাডজাস্ট, এই কাজগুলো করার সুযোগ আছে। যেমন ধরেন যে আমি এখান থেকে canva.com-এ চলে আসি, নতুন একটা ডিজাইন নিয়ে নিই, যে কোনো একটা ফাইল নিয়ে নিলাম। তো এখানে এই লেখাটা ছিল, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিই। তো আমার যেই আপলোড করা ছবি আছে সেইখান থেকে একটা ছবি এখানে নিয়ে আসি, যেমন ধরেন যে এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। তো ছবিতে আমাদের ছবি টুকটাক এডিটের কাজ এখানে করার সুযোগ আছে। এর জন্য এই ছবিটা সিলেক্ট রেখে আমরা এই এডিটে চাপ দিব। এডিটে চাপ দিলে দেখেন এইখানে বেশ কিছু টুলস আছে, চমৎকার চমৎকার টুলস। আর এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে ক্লিক করলে আপনি এই ছবিটা নিয়ে টুকটাক এডিটিং রিটাচ করতে পারেন। ধরেন যে এটা লাইট যদি মনে হয় যে একটু কম আছে, তাহলে একটু ব্রাইটনেস বাড়ায় দেন, একটু সাদা করে দিতে পারেন। যদি কন্ট্রাস্ট কম মনে হয়, একটু কন্ট্রাস্ট বাড়ায় দেন, বা যদি বেশি মনে হয় একটু কমায় দেন। ঠিক আছে? তারপরে হাইলাইট, একটু বেশি হয়ে গেছে। হাইলাইট যদি আপনার বাড়াইতে মন চায়, শ্যাডো নিয়ে যদি কাজ করতে মন চায়, তো এইগুলো একটু কম বেশি করে দেখবেন। এইগুলা ডিটেলস হচ্ছে প্রত্যেকটা জিনিস আবার ধরে ধরে বুঝাইতে গেলে সময় লাগবে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, আপনি একটু অ্যাডজাস্ট করে দেখেন। হ্যাঁ?
আমি সিম্পলের ভিতরে একটু বলি, ব্রাইটনেস দিয়ে আপনার হচ্ছে জাস্ট লাইটটাকে বাড়াইতে পারেন, ওভারঅল লাইটটা বাড়বে। কন্ট্রাস্ট হচ্ছে কালার গুলাকে একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপ বানায় ফেলবে আর কি, কন্ট্রাস্ট কালারের উপরে কাজ করবে। ঠিক আছে, যেমন আমি যদি কন্ট্রাস্ট কমাই দেখেন হালকা একটু ফেডেড সাদা সাদা লাগতেছে, আর যদি কন্ট্রাস্ট বাড়াই দেখেন একেবারে কালার গুলো মানে খুব কঠিন কালার রূপ নিচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কন্ট্রাস্ট নিয়ে কাজ করতে পারেন। হাইলাইট, হাইলাইটেড পার্ট গুলো এটা আপনার ই হবে, আরো হাইলাইট হবে যেগুলা লাইট কালার আছে। শ্যাডোটা হচ্ছে আপনি কমায় বাড়াইতে পারেন, যেমন হচ্ছে আপনার যেই হাইলাইটের বিপরীত হচ্ছে আমার শ্যাডো। হাইলাইট হচ্ছে মানে লাইট কালার গুলো, আর শ্যাডো হচ্ছে ডার্ক কালার গুলো। তো ডার্ক কালার গুলোকে যদি আপনি হালকা লাইট করতে চান, যে ডার্ক এরিয়া গুলো, তাহলে আপনি হচ্ছে শ্যাডোটা বাড়াই দেন। আর যদি কমাই দেন তাহলে ডার্ক গুলা কিন্তু আরো ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, হোয়াইটে হচ্ছে আপনার শুধু সাদাগুলোকে ধরে সে কাজ করবে। তো প্রত্যেকটা কালারের ভিতরেই কিন্তু আবার হোয়াইট আছে, এই কারণে আপনি যে এখানে বাড়ালে কিন্তু সব দিকে মোটামুটি বাড়তেছে, তবে যেই জায়গাতে সাদা আছে সেই জায়গা আরো বাড়তেছে। ঠিক আছে, ব্ল্যাক কালার ধরে এখানে কাজ করে। স্যাচুরেশন, ভাইব্রেন্স, স্যাচুরেশনটা হচ্ছে কালার গুলোকে ধরে কাজ করে স্পেসিফিক সবগুলাকে। এটা দেখেন অনেক বেশি কালারফুল হয়ে যাচ্ছে। স্যাচুরেশন জিরো করে দিলে দেখবেন যে সাদা কালো হয়ে গেছে। এই যে এটা একটা মজার জিনিস কিন্তু, আপনি একটা ছবিকে সিম্পলের ভিতরে যদি সাদা কালো করতে চান, সিচুয়েশনে একেবারে -100 করে দেন, সাদা কালো হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে টেম্পারেচার এবং টিন্ট, আপনি হচ্ছে টেম্পারেচার একটু ওয়ার্ম অথবা কুল করতে পারেন। যেমন এটা হালকা একটু ওয়ার্ম আছে, আপনি যদি কুল করতে চান এইদিকে দিয়ে আসেন, দেখেন এটা কুল একটা মুড আসছে। আর যদি এদিকে দেন আরো ওয়ার্ম হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন যতটুকু যেভাবে দরকার হয়। অ্যাডজাস্টের টুলগুলো নিয়ে আপনারা আর একটু ঘাটাঘাটি করেন, আরো একটু ডিটেলস জানতে পারেন। এরপরে এখানে ম্যাজিক স্টুডিওতে বেশ কিছু জিনিস আছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা এখানেও আছে। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কিন্তু আপনার ফ্রি ভার্সনে পাবেন না। এই যে দেখেন পেইড আইকন আছে, তো পেইড যাদের আছে তারা জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন। এখান থেকে ক্লিক করলে হবে, এখান থেকে ক্লিক করলে হবে। যেমন আমি এটাতে যদি চাপ দিই দেখেন, ফটোশপে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইতেন আপনার কিন্তু অনেক সময় লেগে যেত। দেখেন এটা কিন্তু একেবারে মোটামুটি 99% পারফেক্ট কাজ করে ফেলছে। ঠিক আছে, 99 না 100%ই বলা যায় পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। ওকে, তো এটা আগে বললাম এটা ফ্রি ভার্সনে হবে না, পেইড ভার্সনে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা আপনি নিয়ে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো আপনার সুবিধা অনেক, এটাকে আপনি যে কোনো জায়গায় আহ, এটা ইউজ করতে পারেন, তাই না? তারপরে এখানে ফিল্টারের অপশন আছে, দেখেন এখানে বিভিন্ন রকমের ফিল্টার আছে, আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে কাজ করতে পারেন। আপনি ফিল্টার ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এটা ওয়ার্ম টাইপের ফিল্টার, এই যে কুল টাইপের ফিল্টার, হ্যাঁ ভিভিড, এটাতে চাপ দিয়ে দেখেন কি ভয়ানক অবস্থা। তারপরে যেটা ভাল লাগে আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন। তো ফিল্টার গুলো তো মোবাইলেও আপনারা হচ্ছে ইউজ করেন, তো সেই একই জিনিস এইখানেও আপনি ইউজ করতে পারেন। আমরা নান করে দিই, আমরা কোনো ফিল্টার ইউজ করতে চাচ্ছি না। ওকে, তো এডিট থেকে এই কাজগুলো আপনার করার সুযোগ আছে। ইফেক্ট, আপনি বিভিন্ন রকমের, যেমন আপনি শ্যাডো দিতে চান, শ্যাডো ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ড্রপ দিলাম, এই যে দেখেন একটা শ্যাডো ছায়া পড়ে গেছে কিন্তু অলরেডি। তো শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, ডিস্টেন্স চেঞ্জ করতে পারেন, ব্লার অ্যামাউন্ট, যেমন আমি ব্লার কমাইতে চাই বা বাড়াইতে চাই, যেমন একেবারে কমাই দিলাম, একেবারে একজ্যাক্ট শ্যাডোটা এখানে দেখা যাচ্ছে। ব্লার হালকা একটু বাড়াই দিই, অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে দিতে পারি শ্যাডোটা। শ্যাডো সাধারণত এই যে এই অ্যাঙ্গেলই থাকে। ডিস্টেন্স আপনি বাড়াই দিতে পারেন, কমায় বাড়াই দিতে পারেন। হ্যাঁ, ইন্টেন্সিটি, এটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন যে কতটুকু ছায়া পড়বে। তো এখান থেকে আমরা নান করে দিই, ছায়া আমি দিলাম না, শ্যাডো আছে। ঠিক আছে, অটো ফোকাস আছে, যদি ব্লার থাকে যে ব্লার করতে পারেন আপনি, স্পেসিফিক একটা এরিয়াও ব্লার করতে পারেন। যে আমি হচ্ছে ধরেন এই হাতগুলোকে ব্লার করে দিতে চাই, তো এই এরিয়াটা আপনি জাস্ট সিলেক্ট করে দেন, তাহলে দেখেন হাতগুলা ব্লার হয়ে গেছে। তো ব্লারের ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে ইন্টেন্সিটি কতটুকু ব্লার করতে চান সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো যদি কম দেন এখান থেকে হালকা ব্লার হবে, এই যে হালকা ব্লার হয়েছে। যদি বেশি দেন অনেক বেশি ব্লার হয়ে যাবে। ওকে, হোল ইমেজ যদি দেন তাহলে এই যে ফুল ইমেজ ব্লার হয়ে যাবে দেখেন। ঠিক আছে, একেবারে ফুল ইমেজ ব্লার হয়ে গেছে।
তা আমরা ব্লার দিচ্ছি না, এটাকে কেটে দিই। এই রকমের বেশ কিছু ইফেক্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ফেস রিটাচ একটা ইফেক্ট আছে, এটা অটোমেটিক হচ্ছে আপনার ফেসটাকে রিটাচ করে দিবে। স্মুথ স্কিন যদি বাড়ায় দেন আপনি, মোটামুটি স্কিনটা স্মুথ হয়ে যাবে। এটাকে যদি আরো কমায় দেন তাহলে যে দেখেন ফেসে যে ছোটখাটো স্পট আছে সেইগুলা একটু মানে ভিজিবল হচ্ছে, একটু বাড়ায় দিলে কিন্তু ওইটা একটু কমে যাবে। ঠিক আছে, তো এরকমের টুকটাক ইফেক্ট আপনারা এখান থেকে এডিট থেকে করে ফেলতে পারেন। ছবি নিয়ে যারা কাজ করবেন বিশেষ করে তাদের জন্য এটা অনেক বেশি কাজে দিবে। ওকে, তো ক্রপ তো আমরা কালকে দেখছি, ফিল্টার জাস্ট দেখলাম। তারপরে শেপ নিয়ে আমরা অলরেডি গতকালকে কথা বলছি। আইকন একটা চমৎকার জিনিস এবং ইলাস্ট্রেশন অলরেডি যদিও আমি আইডিয়া দিছি আপনাদেরকে। তো আইকন এবং ইলাস্ট্রেশন এগুলা খুঁজে পাবেন হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস থেকে ধরেন যে আপনি চাচ্ছেন যে ফেসবুকের আইকন, ফেসবুক আইকন লিখে সার্চ দেন। তো আপনার যাই লাগবে, ছবি লাগবে, গ্রাফিক্যাল এলিমেন্ট লাগবে, বাটন লাগবে, সবকিছু আপনি এই এলিমেন্টসে এসে সার্চ দিবেন। তো দেখেন গ্রাফিক্সে আসেন, গ্রাফিক্সে এসে এখান থেকে এই যে ফেসবুকের আইকন আছে, ক্লিক করার সাথে সাথে এটা ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, তো ধরেন যে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম আইকন লাগবে, এখানে লেখেন ইনস্টাগ্রাম। এগুলা কিন্তু অনলাইন থেকে আবার ডাউনলোড করে নিয়ে আসতে হচ্ছে না, এইখানে অ্যাভেলেবেল আছে। আপনি জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসেন। ঠিক আছে, আইকন আছে। তারপর ইলাস্ট্রেশন, আপনি ধরেন যে চাচ্ছেন যে আহ, আমরা একটা পডকাস্টের করব, পোস্টার করব, তাহলে আমি লিখলাম হচ্ছে পডকাস্ট ইলাস্ট্রেশন। এটা লিখে সার্চ দিই, দেখেন পডকাস্টের ইলাস্ট্রেশন চলে আসছে। এই যে এইগুলা কিন্তু ইলাস্ট্রেশন মানে গ্রাফিক্যাল এলিমেন্ট। আপনি প্রত্যেকটা এই যে কালার, এখানে যে কয়টা কালার ইউজ করা হয়েছে সব কালার ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে হেডফোনের যে কালারটা আছে, এটা হেডফোনে দিছে, জুতায় দিছে। তো এই কালারটা যদি চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করেন। তো আমি চাচ্ছি হেডফোনের যে কালারটা আছে সেটা চেঞ্জ করে আমি হচ্ছে ডিফারেন্ট একটা কালার দিই, ধরেন যে একজ্যাক্ট সবুজ কালার দিয়ে দিতে চাই। এই যে দেখছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি ইলাস্ট্রেশনের মজাটা হচ্ছে এখানে আপনার এলিমেন্টস গুলো ইলাস্ট্রেটেড, তো আপনি প্রত্যেকটা এলিমেন্টস ধরে ধরে এখান থেকে কালার করতে পারেন ইলাস্ট্রেটেড। তো ধরেন যে আমার প্রয়োজন হচ্ছে ফায়ার ওয়ার্ক, ফায়ার ওয়ার্ক। ঠিক আছে, দেখেন এখানে ফায়ার, সুন্দর সুন্দর ফায়ার চলে আসছে। এই যে ফায়ার ওয়ার্ক ইলাস্ট্রেশন, এবং এইখানে যে কয়টা কালার ইউজ করা হয়েছে সব কয়টা কালার আপনি এখান থেকে ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা নিয়েই এখানে কাজ করতে পারেন। তো আইকন এবং ইলাস্ট্রেশন এইগুলা আপনি এলিমেন্টসে আসলেই পাবেন। এখন আপনার এটা কোথায় প্রয়োজন হবে বা কোথায় ইউজ করবেন সেটা আপনার ডিজাইনের চাহিদা অনুযায়ী, যে ডিজাইনটা এইখানে এটা ডিজার্ভ করে সেই জায়গা থেকে আপনি এইখানে এটাকে ইউজ করবেন। ওকে, ফাইন। তো এবার আসি আমাদের আইকন এবং ইলাস্ট্রেশন দেখালাম। ডিজাইনিং বিজনেস কার্ড, বিজনেস কার্ড অলরেডি আমরা দেখে ফেলছি, বিজনেস কার্ডটা দেখবো না আর। গত ক্লাসে আপনারাও বিজনেস কার্ড অনেকে তৈরি করছেন, অনেকে করেন নাই, করে ফেলার চেষ্টা করেন আর কি। এরপর আছে পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট। হ্যাঁ, তো দেখেন আমরা হচ্ছে যেটা করব, একটা আপনাদেরকে চমৎকার জিনিস দেখাই। সেটা হচ্ছে ধরেন আমাদের আহ আপনি মাল্টিপল জিনিস এক ক্লিকে তৈরি করতে চান। এটা আমি গত ক্লাসে আপনাদেরকে আইডিয়া দিছিলাম, অ্যাপসের ভিতরে একটা অপশন আছে চমৎকার, সেটা হচ্ছে বাল্ক ক্রিয়েট, মানে একসাথে আপনি অনেকগুলা পোস্টার তৈরি করতে পারেন। ঠিক আছে, তো ধরেন যে আপনি পোস্টার তৈরি করতে চাচ্ছেন, কোরআনের বিভিন্ন উক্তি নিয়ে আপনি পোস্টার তৈরি করবেন। ঠিক আছে, তো আপনার কাছে কোরআনের বিভিন্ন আয়াতগুলো আছে। এখন আপনি জাস্ট কোরআনের একটা ছবি দিয়ে একটা ডিজাইন করবেন। এই ডিজাইনটাকে আপনি জাস্ট হচ্ছে আয়াতগুলো চেঞ্জ হবে, আয়াত নাম্বার চেঞ্জ হবে। হ্যাঁ, কোন সূরার কত নাম্বার আয়াত এইগুলা চেঞ্জ হবে, বাকি হচ্ছে ডিজাইনটা সেম থাকবে। তো এরকম যদি হয় তাহলে আমরা যেটা করতে পারি, ধরেন যে এখানে একটা কোট ডিজাইন আমরা খুঁজে বের করতে পারি, ডিজাইন থেকে ডিজাইনে গিয়ে কোট ডিজাইন লিখে সার্চ দিই। দেখেন এই যে একটা সুন্দর কোট ডিজাইন আছে, অলওয়েজ মেক স্মল চেঞ্জেস ফর দ্য বেটার। তো এইটা যে ডিজাইনটা আছে, ধরেন আমি এইটাকে ইউজ করতে চাই, তবে আমি আমার মতো করে হালকা মডিফাই করতে চাই, যেমন আমি কোরআনের একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই। হুম, তারপরে হচ্ছে আমি হালকা আর একটু এইগুলার ফন্টটা চেঞ্জ করতে চাই, কারণ আমি বাংলায় দেব। তারপরে দেখেন এই যে এখানে একটা সুন্দর ডিজাইন আছে, যদি এটা সাইজটা পারফেক্টলি মিলে নাই।
তো আপনার এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হয় সেটা নিয়ে আপনি কাস্টমাইজ করবেন। তো আমরা সিম্পলের ভিতরে এই ব্ল্যাক ডিজাইনটাই নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে কোরআনের একটা ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, যেহেতু কোরআনের আয়াত এগুলো নিয়ে আমি কোটেশন বানাইতে চাই। তা আমি এখান থেকে কি করব, কোরআন লিখে সার্চ দিই। কোরআন লিখে সার্চ দিলে দেখেন গ্রাফিক্স এলিমেন্ট চলে আসছে। আমি গ্রাফিক্সে যাব না, আমি এখান থেকে ফটোজে চলে যাব। ঠিক আছে, কোরআন ইন ডার্ক এরকম একটা লিখি, দেখি ডার্ক ব্যাকগ্রাউন্ডের কোরআন চলে আসছে এখানে অনেক। তো এখান থেকে যেটা ভালো লাগে, যেমন ধরেন যে আমি যদি এইটাকে একটু ট্রাই করি, টান দিয়ে নিয়ে আসা, দেখেন চলে আসছে। তো একজ্যাক্ট এটা আমি রাখবো না, আমি আরো কিছু জিনিস ট্রাই করি, দেখি কোনটা ভালো লাগে। একটু ডার্ক, তবে একটু কালারফুল হইলে ভালো হয়। এটার কালারটা আমার ভালো লাগতেছে না। তো দেখি নিচের দিকে যাই, যেমন এই যে একটা ডার্ক আছে, এটা ইউজ করা যায়। বা কোরআন ছাড়াও আমরা হচ্ছে ইসলামিক একটা ভাইব দিতে পারি, যেমন এইটা, বা এই যে এইটা দেওয়া যায়। এটা ট্রাই করে দেখি কেমন হয়। এই যে সুন্দর একটা জিনিস আসছে। তো এইটাতে যেটা হইলো আমার, এই কোরআনটা স্পষ্ট বুঝে যাওয়ার কারণে আমার লেখা নাও বুঝে যাইতে পারে। আমি আয়াতটা এইখানে দিতে পারি একটা বিষয়। আরেকটা হচ্ছে আমার যে ইমেজটা আছে, এটার ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমাই দিই। তাহলে কি হলো, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে তো ব্ল্যাক কালার, তাই না? তো ট্রান্সপারেন্সিটা কমাইলে ওই কোরআন শরীফটা হালকা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার লেখা যদি কোনোভাবে এটার উপরে চলেও আসে তাহলেও সমস্যা হবে না। এবার দেখেন আমি ওই যে যে আমার এটা ছিল কোটেশন আইকনটা কিন্তু আমার এর উপরে পড়ে গেছে, মানে নিচে পড়ে গেছে কোরআন শরীফের। তো এটাকে উপরে ওঠানোর জন্য আমরা কি করব, পজিশনে চলে যাব। পজিশনে চলে গেলে আমি এই যে যে কোরআনের ছবিটা আছে, এটাকে টু ব্যাক একেবারে সবার পিছনে নিয়ে যাব। তাহলে দেখেন আমার এই যে কোট আইকনটা এখানে চলে আসছে। এবার আমি কোরআনের আয়াতটা এখানে দিলাম। এবার আমি মাঝখানেও এখন রাখতে পারি, কারণ আমি কোরআনের যে ছবিটা নিয়ে আসছি, এইটাকে যদি আমি আরেকটু বড় করে এই যে কোরআনের পার্টটাকে এই দিকে রাখি, এবং এটার ট্রান্সপারেন্সি আরো একটু কমাই দিই, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কোরআন শরীফ আছে, বাট এটা আমার টেক্সটটাকে খুব একটা, মানে ভিজিবিলিটিতে খুব একটা সমস্যা করবে না। ঠিক আছে, তো আমরা পজিশন থেকে এটাকে সেন্টার অলরেডি আছে, আমরা এটাকে আগের পজিশনেই রাখি, এটা সুন্দরই ছিল পজিশনটা। এইখানে হচ্ছে আমার আয়াত নাম্বারটা আসবে। ওকে, তো এখানে যদি আপনি আরো কিছু কাজ করতে চান করতে পারেন, যেমন ধরেন যে আমি এখানে একটা ইলাস্ট্রেশন নিয়ে আসতে চাই, যেমন ধরেন যে ইসলামিক কর্নার শেপ, কর্নার ইলাস্ট্রেশন, দেখি কিছু আসে কিনা। এটা হচ্ছে, আচ্ছা ডিজাইনে চলে গেছি আমরা। আমরা এলিমেন্টস এসে এটা লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। এই যে কর্নার শেপ আসছে, আমরা ইসলামিক কর্নার না দিয়ে ইসলামিক কর্নার ফ্লাওয়ার এরকম কিছু একটা লিখি। এই যে কর্নারে সিম্পল কিছু জিনিস আসছে, এইগুলাকে চাইলে আপনি কর্নারে দিতে পারেন, অথবা হচ্ছে কর্নার ডিজাইন, দেখি কি আসে। এই যে এখানে সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার্স এর আসছে। কর্নার প্যাটার্ন দিই, কর্নার প্যাটার্ন, বা হচ্ছে আমরা ইসলামিক প্যাটার্ন দিই, দেখি কি আসে। এই যে এখানে বেশ কিছু ইসলামিক প্যাটার্ন আসছে। তো এখান থেকে যে একজ্যাক্ট ইউজ করতে হবে তা না, আমাদের যদি ভাল লাগে তাহলে আমরা ইউজ করব। যেমন এইটাকে দেখি ট্রাই করে, এটাকে আমরা হচ্ছে, যেহেতু এই পাশে কোরআন শরীফ আছে, ওই পাশে আমরা ইউজ করব, তাই আমি একটু রোটেট করে দিই। আমাদের একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ছোট করে দিব, এত ডিটেলস জায়গা নিব না। একটা হচ্ছে ছোট করলাম, আর একটা হচ্ছে এটাকে এত গাঢ় আমরা রাখবো না, আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি একেবারে কমাই দেবো। ঠিক আছে, হালকা করে। ঠিক আছে, fine। তো এইভাবে আপনার যেখান থেকে যে এলিমেন্টস দরকার হবে সেটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। নট ম্যান্ডেটরি আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনাকে কাজ করতে হবে, এরকম কোনো বিষয় জরুরি না। এবার আসেন আমরা যেটা চাই, এখানে টেক্সটটাকে আমি কোরআনের কিছু আয়াত নিয়ে আসতে চাই। আমি এখান থেকে একটা এআই টুলস নিলাম, ধরেন আহ জেমিনি নিলাম। জেমিনি নিয়ে বললাম হচ্ছে কোরআনের 10টা আয়াতের বাংলা
অনুবাদ দাও যেগুলো মানুষের হতাশা দূর করবে। একটা টেবিল আকারে দাও, কলাম হবে দুইটা, আয়াতের অনুবাদ এবং সূরা ও আয়াত নাম্বার। তো দেখি আমাদেরকে কি দেয়। হতাশা মুক্তির জন্য এই যে এখানে চলে আসছে অনেকগুলা। তো এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে জাস্ট শুরু করি। ধরেন যে যদি এখানে সাইজ গুলা মিলে নেই, তারপরে সমস্যা নেই, আমরা হচ্ছে এই লেখাটা নিয়ে জাস্ট শুরু করি। হ্যাঁ, আমরা একটু রিসাইজ করে নিব। তো এখানে দেখেন আমার লেখা চলে আসছে, টেক্সট গুলা নিয়ে আসলাম, কিন্তু আমার ইংলিশের যেই সুন্দর একটা ফন্ট ছিল, বাংলাতে কিন্তু এই ফন্টটা সুন্দর হয় নাই। আমরা হচ্ছে ফন্টটা দিব, যাদের ফ্রি ভার্সন আছেন তারা হচ্ছে হিন্দ শিলিগুড়ি ইউজ করেন। তা আমাদের যেহেতু সূর্য ফন্টটা আছে, সূর্য ফন্টটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে একটু এই দিক থেকে বড় করি এবং এই দিক থেকে একটু ছোট করি। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের মোটামুটি হচ্ছে টেক্সটটা একটা লেভেলে চলে আসছে। তো আমার মূল কথা কিন্তু এখানে পারফেক্টলি দেখা যাচ্ছে। তো আমরা গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, গ্যাপটা একটু কমাইতে চাই এইখান থেকে। দেখেন লাইন স্পেসিং একটু কমানো আছে, আমরা হালকা একটু বাড়াই দিই। ওকে, এরপরে এইখানে আমি হচ্ছে আয়াতের নাম্বারটা আমরা দিব। এখানে হচ্ছে আমাদের সূরা আলে ইমরান আয়াত এত, এটাকে লেখাটাকে আমি নিয়ে যাব, নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এইখানেও দেখেন আমার একটু ফন্টটা নিয়ে কাজ করতে হবে। ফন্টটাকে আমি এইখানে সূর্য যে ফন্টটা ছিল এটা রেগুলার ফন্ট দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম হচ্ছে সাদা আপাতত। এবং এইখানে লেটার স্পেসিং দেওয়া আছে, আমি লেটার স্পেসিংটা 0 করে দিই, আমার লেটার স্পেসিং এখানে দরকার নাই। 0। এবার পারফেক্টলি জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমার কিন্তু এই যে একটা ডিজাইন হয়ে গেল, তাই না? এই ডিজাইনটাকে আমি রিপিট করতে চাই। এই 10টা যেই আয়াত আছে, এই 10টা আয়াতের আমি ডিজাইন করতে চাই। তো এটার জন্য আমার কিন্তু ধরে ধরে প্রত্যেকটা ডিজাইন আলাদা করে করার দরকার নেই। আমরা যেটা করতে পারি, ওই যে বাল্ক ক্রিয়েট যে অপশনটা আছে ক্যানভাতে, সেটাই ইউজ করে আমরা জাস্ট এক ক্লিকে এগুলা করে ফেলতে পারি। তো এখানে তো আমি 10টা নিয়ে আসছি। আমি হচ্ছে এখানে বলে দিই আয়াত গুলোর সাইজ কাছাকাছি, আচ্ছা কাছে হলে ভালো হয়, ডিজাইনে যাতে ধরে ধরে ফন্ট সাইজ চেঞ্জ করতে না হয়। টোটাল 20টা আয়াত দাও। দেখি কি দেয়, এই কমান্ড সে বোঝে কিনা। তা এইটা হইতে থাক, আমরা হচ্ছে বাল্ক ক্রিয়েটের কনসেপ্টটা আপনাদের সাথে একটু দেখাই। এই যে আমাদের মূলত বাল্ক ক্রিয়েটে প্রথম কাজ হচ্ছে আপনি এখান থেকে এটা করে ফেলবেন, ডিজাইনটা করে ফেলবেন। তা আমি ধরেন যে এটার ফন্টটা চেঞ্জ করে ফেলি, একটু ডিফারেন্ট একটা কালার দিলাম। এরপরে যেটা করতে হবে, আমার ডিজাইন যখন ফাইনাল হয়ে গেছে, এবার আমি অ্যাপসে চলে যাব। অ্যাপস থেকে এই যে বাল্ক ক্রিয়েট একটা অপশন আছে, এইটাতে চলে আসবে। তো এখানে আপনি গুগল শিট কানেক্ট করতে পারেন, অথবা এখান থেকে শিট আপনি একটা তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখি এটা একটু সময় নিচ্ছে। তো সময় নিতে থাক, আমরা তাহলে তাকে আর ডিস্টার্ব না করি, সে যেহেতু সময় নিচ্ছে। আমরা এক্সিস্টিং যে ডাটাগুলো আছে সেইগুলো দিয়ে আমরা কাজ করে ফেলি। তো এখান থেকে আমি এই যে এটাকে কপি করব, দেখেন কপি করব, তাহলে টেবিলটা কপি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে শিটে চলে আসবো। শিটে আইসা এই যে প্রথম যেই এটা আছে আমার কলাম, এইখানে এসে কন্ট্রোল ভি চাপবো। তাহলে পেস্ট পেস্ট কিন্তু এইখানে হয় নাই, দেখেন পেস্টটা হয়ে গেছে আমার এই যে এইখানে। তো এখানে আইসা তো আমার এটা দরকার নেই। তো এটাকে প্রথমে ডিলিট করব না, এই শিটে যাব। এবার দেখেন এই যে ফার্স্ট ডিজাইন ইন ক্যানভা, এইখানে একটা অপশন আসছে। এখানে ক্লিক করলে ওই যে দেখবেন আপনার ডাটাগুলো চলে আসছে। ঠিক আছে, ডানে চাপ দিই আমরা। তো এটা যে আমরা যেভাবে করলাম এভাবেই যে আপনাকে করতে হবে বিষয়টা এরকম না। আপনি একটা গুগল শিট নিয়ে সেখানেও ডাটাগুলো রেখে এখানে কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এবার আসেন আমরা এইখানে ডায়নামিক করব জিনিসগুলা। এইখানে আমার আয়াতগুলো আসবে, আয়াতের অর্থগুলো, আর এখানে হচ্ছে সূরা ও আয়াত নাম্বার এটা আসবে। ঠিক আছে,
তো আমি এখানে এটাতে ক্লিক করলাম, এখানে দেখেন কানেক্ট ডাটা একটা অপশন আসছে। এখানে দেখেন আয়াতের অনুবাদ, এটাতে ক্লিক করলাম, তাহলে এটা আয়াতের অনুবাদ হিসেবে কানেক্ট হয়ে গেল। এরপরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কানেক্ট ডাটা থেকে সূরা ও আয়াত নাম্বার এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, বাস আমার কাজ শেষ। এবার আমি কি করব দেখেন, কন্টিনিউতে চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে সে আমাকে টোটালি 10টা ডাটা দেখাচ্ছে। ক্রিয়েট 10 ডিজাইনে চাপ দিই আমি, তাহলে দেখেন এই যে ওয়ান ডিজাইন ক্রিয়েটেড, এটা আমি ভিউ ডিজাইনে চাপ দিই, এটা আমার প্রজেক্ট ফোল্ডারে জমা হয়ে গেছে। আপনি যদি এখানে এসে রিলোড দেন, এই যে দেখেন এইটা কিন্তু আমার জমা হয়ে গেছে। তো আমি এখানে আসি, দেখেন আমার টোটালি ওইটাই 10টা ডিজাইনে কনভার্ট হয়ে গেছে। এক, নিচের দিকে আসি দুই, হ্যাঁ তিন, এই যে দেখেন এটা বেশি লেখা, এই কারণে নিচে চলে গেছে। ঠিক আছে, তো এইগুলো আমার ধরে ধরে একটু কাজ করতে হবে। যদি আমার সেম সাইজের ডাটা হইতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হইতো না। তো ধরে ধরে যদি আমি একটু কাজও করি, খুব একটা সময় কিন্তু আমাদের লাগবে না। ঠিক আছে, আমাদের কিন্তু মূল কাজ হয়ে গেছে। তো এটাকে আমি একটু হালকা মাঝখানে নিয়ে আসলাম, এটা ঠিক আছে পারফেক্ট। এইখানে ওইটা পারফেক্ট, এটাতে কিছুই করবো না। এইখানে আমি হচ্ছে একটু জাস্ট বড় করব, বড় করে আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো জাস্ট। ঠিক আছে, হয়ে গেল কাজ। এবার এটাতে অনেক লেখা, আমি হচ্ছে আগে একটু ছোট করি, ছোট করে এটার জন্য একটু জায়গা তৈরি করি। ঠিক আছে, ফাইন। এই যে অল্পতেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে, আমাদের খুব বেশি কাজ করা লাগতেছে না। কারণ ক্যানভার এই সিস্টেমটা খুবই ভালো। এই যে যে এইখান থেকেই ছোট বড় হচ্ছে, স্কেলিং হচ্ছে, এইখান থেকে আবার হচ্ছে সাইজ বড় বড়, মানে এই লেখার পজিশন আমি জায়গা বাড়াই দিতে পারতেছি। ঠিক আছে, দেখেন আমার ডিজাইন কিন্তু মোটামুটি ডান। এখানে আসি, এটা অনেক বড় লেখা, আমরা হচ্ছে এই লেখাগুলোকে সাইজ আগে ছোট করে দিলাম, ব্যাস আবার হয়ে গেল। এবার আসেন এইটা, এই যে, ঠিক আছে পারফেক্ট। তো দেখেন আমার কিন্তু 10টা ডিজাইন করতে কতক্ষণ লাগলো। তা আমার যদি 100 ডিজাইনও হইতো, 100 ডিজাইন এভাবে যদি সেম ফরম্যাটে আমি করতে যাই, তাহলে আমার জাস্ট হচ্ছে 8 থেকে 10 মিনিটের ব্যাপার, এর চাইতে বেশি সময় কিন্তু আমাদের এখানে লাগবে না। তো এটা যদি আমি ধরে ধরে করতে যাইতাম, আমাদের মোটামুটি কপি পেস্ট করতেই আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যেত। ঠিক আছে, তো এরপরে আপনি যদি এই ডিজাইনটা ধরে আরো কাজ করতে চান, যে আমি এইখান থেকে তোমরা হতাশ হইও না, এইখানে আমি এই হতাশ হইও না শব্দটাকে আমি একটু হাইলাইট করে দিতে চাই। এটাকে আমি ডিফারেন্ট একটা কালার দিলাম এখান থেকে। এই যে ধরেন এখান থেকে আমি ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, হতাশ হইও না, এই যে ফাইন। তাহলে এটা কিন্তু এখন আরেকটু সুন্দর লাগবে। তো ধরে ধরে যদি আপনার এরকম হয় যে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে একটু হাইলাইট করে দিবেন, তাহলেও এটাতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনার ডিজাইনটা আরো একটু সুন্দর হবে। ক্লিয়ার? ইভেন আপনি এখানে আরেকটু কাজ করতে পারেন, যে আমি এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা এলিমেন্টস, একটা শেপ দিয়ে দিতে পারি আমাদের টুলস থেকে। একটা শেপ দিয়ে ওইটাকে আরো হাইলাইট করে দিতে পারি। এরকমের একটা শেপ দিলাম, এটাকে আমরা একটু জুম করে দেখাই। এই শেপটা যাবে আমার লেখার নিচে, তবে আমার ওই যে যে হতাশ হইও না যতটুকু আছে অতটুকু সাইজে আমি এটাকে জাস্ট বসাবো। বসায় আমি পজিশনে যাই, পজিশন থেকে আমরা হচ্ছে লেয়ার্স থেকে এটাকে এই যে লেখার নিচে টান দিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তো লেখার নিচে চলে আসছে। আমরা কালারটাকে একটু পারফেক্ট করতে হবে, যাতে ধরেন যে লেখাটা স্পষ্ট হয়। যেমন আমি এইটার কালার যদি এখন যেই কালার আছে সেটা রাখতে চাই, তাহলে আমার লেখার কালার কিন্তু এরকমের হলুদ রাখলে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি লেখার কালারটা এক্ষেত্রে আমি ডিফারেন্ট করে দিই, ডার্ক টাইপের করে দিলে দেখবেন যে এটা ভালো লাগতেছে, বা আরো একটু স্পষ্ট হবে। একেবারে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এবার আসেন, আমার কিন্তু এটা হাইলাইট হয়ে গেল। ওই একই ডিজাইনের ভিতরেই কিন্তু আমি জাস্ট এইটুকু হাইলাইট করে দিলাম। তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। এবার আমরা কি করব, এইটাকে এক্সপোর্ট করে ফেলবো। এইখান থেকে শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড করে আমরা জেপিজি আকারে ডাউনলোড করে ফেলি। কোয়ালিটিটা আমরা হচ্ছে একটু বাড়াই দিই, যদিও এটা প্রিমিয়াম ভার্সন, কোয়ালিটি বাড়াইতে হলে তো কোয়ালিটি যা আছে তা রাখলেও সমস্যা নেই। যদি স্পেসিফিক একটা ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে দেখাই দেবো যে কোনটা ডাউনলোড করতে চাই। তা আমি সবগুলা পেজই ডাউনলোড করতে চাই, ডাউনলোডে চাপ দিই আমি, তাহলে আমার সবগুলা একসাথে একটা জিপ ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি এটাকে সোশ্যাল মিডিয়া শেয়ার করি, বা হচ্ছে যেখানে শেয়ার করি আমি খুব সহজে শেয়ার করে দিতে পারবো। সেভে ক্লিক করলাম আমরা। এবার দেখেন আমাদের যদি ইয়াতে আসি, আহ ফাইলসে আসি, আমরা ডেস্কটপে আসি, ডেস্কটপ থেকে এই যে
বাল্ব ডিজাইন, সরি, এই যে দেখেন আমাদের টোটালি 10টা ডিজাইন আমার এখানে রেডি হয়ে গেছে। তা আমি হচ্ছে এটাকে একটু আপনাদের জন্য এই আকারে থাম্বনেল আকারে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে দেখেন আমার টোটালি 10টা ডিজাইন হয়ে গেছে, এই যে, ঠিক আছে, সব একই ডিজাইনে হয়েছে। এবং মাঝখানে ওই যে আমরা একটা ডিফারেন্ট টাইপের ডিজাইন করছিলাম, সেটাও কিন্তু এখানে চলে আসছে। এভাবে আপনি যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, sorry, তো যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তারা এরকমের একসাথে অনেকগুলা ডিজাইন যদি করে করে ফেলেন, তখন আপনার এই যে কাজগুলা বা সময়গুলা কিন্তু বেঁচে যায়। মানে আপনি একটা ফরম্যাটে দাঁড় করায় ফেলছেন, দাঁড় করানোর পরে তো আপনি এইটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো কপি পেস্টের কাজগুলো আর করা লাগলো না কষ্ট করে, এইগুলো আপনি শেয়ার করতে পারেন। ওকে, তো এটা ছিল একটা বিষয়। এরপরে আসি আমাদের, এটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এরপরে আমাদের কিছু স্পেশাল টিপস আপনাদের জন্য, যে ডিজাইন করার ক্ষেত্রে দুইটা বিষয়। এক হচ্ছে অনেকে বলে যে ভাই আমার ডিজাইন সুন্দর হয় না, আর একটা বিষয় হচ্ছে ডিজাইন সুন্দর করার জন্য এইটারই রিলেভেন্ট একটা কোশ্চেন, ডিজাইন যদি সুন্দর করতে হয় তাহলে কি করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দুইটা পরামর্শ। এক হচ্ছে ডিজাইন যদি সুন্দর করতে চান তাহলে আপনাকে ডিজাইন দেখতে হবে। যত বেশি ডিজাইন দেখবেন আপনি, আপনার ডিজাইন তত সুন্দর হবে। তত সুন্দর হবে বলতে আইডিয়া গুলা, সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। আর হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, বিশেষ করে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা যদি আপনি ডিজাইনে ফুটাই তুলতে পারেন, তাহলে আপনার ডিজাইন দেখবেন যে অসাধারণ হইতেছে। তো ডিজাইনের টাইপোগ্রাফির ক্ষেত্রে তিনটা বিষয় আমি অলরেডি বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? এক নাম্বার হচ্ছে ফন্ট, মানে একটা লেখা লিখছেন, ফন্ট ইউজ করেন নাই, ডিফল্ট যে ফন্ট আছে সেটাই রাখছেন, এরকম হলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। এক নাম্বার হচ্ছে ফন্ট। দুই নাম্বার হচ্ছে কালার। যেমন আমার এখানে ধরেন এই শেপটাকে যদি আমি এখান থেকে সরাই দিই, এখান থেকে এই শেপটাকে সরাই দিলাম, এখন আমার ব্যাকগ্রাউন্ডও ডার্ক, আবার লেখাও আমার ডার্ক, লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে। তো কালারটা পারফেক্ট না হইলে মুশকিল আছে। তো সেক্ষেত্রে কালারগুলো একটু খেয়াল করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে লেখার কালার যাতে ম্যাচ করে। উল্টাপাল্টা মানে ব্যাকগ্রাউন্ডে যেই কালার দিয়ে রাখছেন, টেক্সটের কালার সেম দিয়ে রাখছেন, এরকম যাতে না হয়। এই দুইটা জিনিস। অ্যান্ড ফাইনালি হচ্ছে টেক্সটের সাইজ বা অ্যালাইনমেন্ট, দুইটা সাইজ এবং অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। কারণ যে আপনি এখানে যদি টেক্সটটা অনেক ছোট দিয়ে দেন বা হচ্ছে অনেক বড় দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। আর অ্যালাইনমেন্ট, যেখানে যে অ্যালাইনমেন্টটা আমাদের থাকা দরকার বা রাখা দরকার, সেইখানে আপনি হচ্ছে সেই অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবেন। টাইপোগ্রাফির ক্ষেত্রে আমার এই তিনটা পরামর্শ যদি আপনারা একটু মেনে চলেন, তাহলে তুলনামূলকভাবে নর্মাল ডিজাইনের চাইতে আপনার ডিজাইন দেখবেন যে সুন্দর হচ্ছে। শুধুমাত্র আপনি ফন্টটা চেঞ্জ করে দেখেন, আপনার ডিজাইন সুন্দর হয়ে যায়। ফন্টের সুন্দর পারফেক্ট কালার দিয়ে দেখেন, আপনার ডিজাইন সুন্দর হয়ে যায়। আর ফাইনালি যদি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারেন, তাহলে আর ডিজাইনে খুব একটা ঝামেলা থাকে না। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসের মূল টপিকগুলো এখানেই শেষ। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে বিজনেস কার্ড তৈরি করার কথা বলছি। বিজনেস কার্ড অলরেডি আপনারা তৈরি করে ফেলছেন, আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারেন। শেপ এবং আইকন আপনারা ইউজ করবেন আপনাদের ডিজাইনে। আপনারা এই ক্ষেত্রে এই যে আজকে যে ডিজাইনটা দেখাইলাম, এই কোড এরকমের করতে পারেন যে আপনারা প্রত্যেকেই 15 থেকে 20টা করে এরকমের কোড বানাবেন। আপনাদের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন, অথবা আমাদের গ্রুপে শেয়ার করেন, আপনার কাজগুলো কেমন হচ্ছে সেগুলো আমরা দেখলাম। ওকে, এগুলা পিএনজি বা জেপিজি আকারে সেভ করবেন। ওকে, তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শেষ ক্লাস, ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেলস নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে। তো
তো আশা করি কালকেই আমাদের এই ব্যাচের শেষ ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই আপনারা অনেক ধৈর্য ধরে ছিলেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আপনাদের ওভারঅল আজকের ক্লাস বা আগের কোনো ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন কে কে? সাফায়েত হোসাইন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি ওই যে জেমিনাই থেকে সোজা টেক্সটটা কিভাবে আনছেন, ওটা যদি আবার একটু দেখা দিতেন। ওই যে এখানে কপি একটা অপশন আছে দেখেন, এই যে এখানে কপি বাটন আছে, এই কপিতে চাপ দিছি। কপিতে চাপ দেওয়ার কারণে এটা টেবিল ফরম্যাট সহ কপি হয়ে গেছে, ঠিক আছে? তা আমার ওইখানে তো দরকারি টেবিল, ঠিক আছে, বাল্ক ক্রিয়েটে আমার দরকার টেবিল, এই কারণে আমি টেবিল সহ কপি করে নিয়ে আসছি। এটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি এইখানে দেখেন এক্সপোর্ট টু শিট, এটা চাপ দিলে হবে, তাহলে আপনি শিটে এক্সপোর্ট হয়ে যাবে, সেই শিটটা আপনি এখানে আবার লিঙ্ক আপ করতে হবে। তো আমি আর ওই লিঙ্ক আপের, ওই বলেন। শীটটা লিংক আপ কেমনে করে? এই যে এখানে গুগল শিটের লিঙ্ক আপ করার অপশন আছে, এই যে এখানে দেখেন গুগল শিট, এই যে শিটে চাপ দেন, আপনার এই ড্রাইভে এই যে এই যেটা দিয়ে লগ ইন করা আছেন সেটার সাথে আপনি কানেক্ট হবে। আচ্ছা আমি দেখাই দিই, এক্সপোর্ট টু মাইক্রোসফট শিট। এক্সেলের সাথে হবে না ভাই? মাইক্রোসফট এক্সেলের সাথে এইখানে ওই অপশন আছে। মাইক্রোসফট এক্সেলটা ওই যে আবার শিটে আপলোড করতে হবে, আপলোড করে দিতে হবে। এখানে তো এক্সেলের আপলোডের অপশন দেখতেছি না। এটা সহজ ও রাস্তা হচ্ছে, আপনি এই যে আমি তো কোনো শিটেও নিলাম না, এইখানে এসে সরাসরি পেস্ট করে দেন। এই যে এইখানে এসে পেস্ট করলে, মানে দুইবার করতে হয় আর কি। পেস্ট করলে তখন হচ্ছে এইখানে সরাসরি প্রথমবার পেস্ট হয় না, পেস্টটা এসে এইখানে হয়। তা আরেকবার এটা ওপেন করলে এটা হবে। যেমন আমি আবার একটু দেখাই, এটাকে আমি কপি করলাম, যেহেতু টেবিল আকারে আছে আমার ডাটাগুলা, তাহলে এই শিটে এসে এইখানে দেখেন, এই যে এইখানে কার্সরটা রেখে আমি পেস্ট করলাম। তো পেস্ট করলাম, দেখেন এইখানে কিন্তু কিছুই পেস্ট হয়নি। তো পেস্টটা হয়েছে এই যে এইখানে টেবিল আকারে পেস্ট হয়েছে। এইটা থাকা অবস্থায় এটাকে ডিলিট না করে যদি আপনি এটাতে আরেকবার ক্লিক করেন, তখন এই যে দেখেন এইখানে রিসেন্টলি ওপেনড, এইখানে আপনি ওই লিস্টটা পাবেন। চাপ দিলে ওই যে ওই লিস্টটা চলে আসছে, ডান চাপ দেন, তাহলে আপনার এই যে আয়াতের অনুবাদ সূরা ও আয়াত নাম্বার। এটা একটা শর্টকাট বা সরাসরি অফিসিয়াল কোনো সিস্টেম না। আমার কাছে মনে হয়েছে যে শর্টকাটে আমি আর একটা শিট তৈরি করব, তার চেয়ে ভালো এইভাবে পেস্ট করি, এটাতেই কাজ করছে। আর ভাই আরেকটা আরেকটা প্রশ্ন, এই যে আমি পোস্টার গুলো তৈরি করছি, এটাই কি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো? অবশ্যই পারবেন, কে মারবো আপনাকে? ও, তার মানে আলাদা করে আমার আবার ওই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন না করলেও চলবে? না না, এটা তো সোশ্যাল মিডিয়া ফরম্যাটই আমরা করলাম, সোশ্যাল মিডিয়া করা লাগবে না। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তামিম আদনান, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে গতকাল যেটা বলছিলাম, এখানে ওই যে আপনার এখানে ডিজাইন আসে, আমি ওই আপনি যেটা বলছিলেন ডিজাইনে ঢুকলে, তো আমার এখানে ডিজাইনটা আসে না, টেমপ্লেট আসে, নিচে এলিমেন্টস আসে, এরপরের লাইনগুলো ঠিক আছে, টেক্সট ব্রান। আপনি এটা কি আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। ভিডিওতে কি দেখানো যাবে ক্যামেরা চালু করে? আচ্ছা দেখান, তাও দেখি। যে আমি দেখাচ্ছি একটু, ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ভাইয়া। হ্যাঁ দেখান। এই যে এখানে আমার ইয়ে আসছে না, কি আসছে না? ডিজাইন, ডিজাইনটা আসছে না এখানে। এই যে আর একটু কাছে নেন তো।
টেমপ্লেটস, এলিমেন্টস, ডিজাইন নাই, হাই হাই, একই ঘটনা। এটা কি ভার্সনের কারণে এরকম হলো নাকি? আপনি কোন লিঙ্কে দেখি, লিঙ্কটা দেখান তো, canva.com না? আমি সরাসরি অ্যাপে, ক্যানভা অ্যাপে অ্যাপের মধ্যে আছে। ও, অ্যাপে তাহলে খুঁজতে হবে যে ডিজাইনের ফোনটা কোথায় আছে। আপনি ব্রাউজার দিয়ে লগ ইন করে দেখেন, পাবেন। আচ্ছা, আর ধন্যবাদ ভাই। আরেকটা জিনিস, এই যে আপনি ফুল ইয়ে করবে, যেমন একটা আমি ব্যাকগ্রাউন্ড আনলাম এখন, এই যে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি এখন এটা ফুল করতে পারতেছি না, ওই যে এই সাইডের ইয়ে হচ্ছে না, শুধু এইভাবে ছোট বড় করতে পারতেছি ব্যাকগ্রাউন্ডটা, মানে সাইডটা ইয়ে হচ্ছে না, এই এই সাইডটা ধরে বড় করতে পারতেছি না আর কি। আপনি ওয়েবে যান, অ্যাপে না করে ওয়েবে যান। ওয়েবে ওয়েবে কি সহজ হবে? ওয়েবে সহজ হবে? হ্যাঁ, ওয়েবে তো এই যে কাজ করতেছি, দেখতেছেন না কত সহজ, কত মজা। আচ্ছা ভাই, ধন্যবাদ। আর ওই ইয়েটা দেখাবেন কি, টেক্সটটা কিভাবে এড করব, যে প্রিমিয়াম ফন্টটা, আচ্ছা, নতুন ফন্ট কিভাবে নিয়ে আসবো আপ- ক্যানভাতে? ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো এটা আগেই বলি, ডিসক্লেইমার, যাদের প্রিমিয়াম নাই তারা হতাশ হওয়ার কিছু নেই। এটার জন্য আপনি যেটা করবেন, আমার এটা প্রিমিয়াম নেওয়া আছে, তো আপনি এই যে ব্র্যান্ডে যেতে পারেন। ব্র্যান্ডে গেলে আপনি ব্র্যান্ড এই যে অ্যাড ফন্ট, হ্যাঁ, অ্যাড ফন্টে চাপ দিবেন। এবার হচ্ছে কোন ফন্ট, জায়গায় ভাইয়া, ব্র্যান্ডে যাওয়ার পরে? আবার আসেন ব্র্যান্ড, এটাকে আমরা হচ্ছে ক্যান্সেল দিই। জি, ফন্ট পাইছি। এই যে ফন্টস, জি জি। ফন্টসে চাপ দেন, অ্যাড ফন্টস। এখান থেকে আপনি টাইটেলে আপনি পছন্দ করতে পারেন, এখান থেকে বাছাই করতে পারেন, কিন্তু তার আগে যদি ফন্টে দেওয়ার পরে তো আচ্ছা, নো ব্র্যান্ড অ্যাসেট এডিট ইয়েট এটা হ্যাঁ, লেখা আসছে। আপনি হচ্ছে আরেকটু সহজে দেখাই আপনার। এইখান থেকে যখন আমরা ক্লিক করলাম, জি এইখান থেকে যে ফন্টে আসার পর এই যে দেখেন নিচে একটা অপশন আছে আপলোড ফন্ট, জি জি। এটাতে ক্লিক করে আপনার হচ্ছে কম্পিউটারে যে ফন্ট আছে সেটা আপনি দিয়ে দিবেন। যেমন ধরেন যে আমি একটা আপলোড করি, আহ আহ লিপি ঘর থেকে কোন একটা ফন্ট, আপনার উপলক্ষে আমি একটা আপলোড করে ফেলি, কাজের জিনিস। ফন্ট থেকে ফ্রি ফন্টে যাই, এইখান থেকে আমার দরকার ধরেন যে স্বাধীনতা 2.0, মাত্রা সহ, আচ্ছা মাত্রা ছাড়া দরকার আমাদের, এই যে স্বাধীনতা 2.0, এটাকে আমরা ডাউনলোড করি। ডেস্কটপে রাখলাম, আমরা এটা সেভ করি। এবার আমরা এটাকে আনজিপ করব। আনজিপ করার সাথে সাথে আমার হচ্ছে ডেস্কটপে আসি, এই যে স্বাধীনতা 2.0, হ্যাঁ, এখান থেকে আমি ইউনিকোড ফন্টটা আপলোড করব। ঠিক আছে, আমি কিন্তু এই জি আনসি আপলোড করবো না। তা আমরা হচ্ছে ক্যানভাতে আসি, যেখানে ছিলাম এই যে আপলোড ফন্ট, এই যে স্বাধীনতা 2.0 ইউনিকোড, এইখান থেকে ইউনিকোড যেটা আছে মূলটা, ইটালিকটা দরকার নেই, ইটালিকটা আপনি পরের বার চাইলে আপলোড করে নিতে পারেন। কনফার্ম এন্ড আপলোড, এই যে আপলোড হয়ে গেছে কিন্তু, এই যে দেখেন আমার ফন্টটা এখানে চলে আসছে। তা আমি এটাকে যদি চেঞ্জ করতে চাই স্বাধীনতা 2.0 দিয়ে, দেখেন আমার হয়ে গেছে। ভাই, এটা আমি কি যার কাছ থেকে ইয়েটা নিয়েছি, ওই হুম, প্রিমিয়ামটা নিয়েছি, সে কি আমি কি পারবো? আমার এখানে তো আপলোডের ফাইল আসছে না, এটা কি না সেই না করতে না, হবে? আপনি পারবেন না, তাকেই করতে হবে। যেমন এইটা আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেখানে হচ্ছে আরেকজনের কাছ থেকে নেওয়া, ওই স্কুল অ্যাকাউন্ট আর কি। আর জি এইটা জি। আমার হচ্ছে সরাসরি মানে মান্থলি, ওই সরাসরি আমার কার্ড থেকে, ক্রেডিট কার্ড থেকে ডলার কেটে নেয়। ও এটার আচ্ছা আচ্ছা, আমি আপনার আমার একটা এখানে নাম অপশন আছে। আসতেছে না আর কি, আমি স্কুল অ্যাকাউন্ট নিয়েছিলাম। হুম। তো স্কুল ওদেরকে নক দেন যে আমার এই ফোনটা একটু অ্যাড করে দেন। সাপোর্ট ঠিক ভালো আছে, থাকলে অ্যাড ধন্যবাদ। করে দিবে, আর সাপোর্ট ভালো না থাকলে তো কপাল খারাপ আর কি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী আহমদ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, বাল্ক ক্রিয়েট যে অপশনটা আছে ওটা কি ফ্রি ভার্সনে কাজ করে না নাকি? আমি যখন ট্রাই করতেছি দেখাচ্ছে যে ট্রাই বিজনেস ফর 30 ডেজ, মানে বিজনেস প্যাকেজটা পারচেস করতে বলতেছে। ওই ছোটখাটো একটা প্রিমিয়াম স্কুল অ্যাকাউন্ট নিয়ে নিন, 40 টাকা বা 100 টাকা, এরকম একটা নিয়ে নেন। ভাই, স্কুল অ্যাকাউন্ট অলরেডি আমার একটা নেওয়া আছে, কিন্তু এটা মানে বিজনেস আপগ্রেড করতে বলতেছে। কি বলেন, বিজনেসে তো আপডেট করার কথা না। আপনি এটা এই যে দেখেন, জি। আপনার কি ইয়ে আছে, স্ক্রিন শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার ভাই, আমি তো কানেক্ট নাই, মোবাইল থেকে কানেক্ট আছি। আপনার মানে দেখে দেখে কাজটা করার চেষ্টা করতেছি একসাথে, ভিডিওতে কি স্কুল দেখানো যায় অ্যাকাউন্টে নাকি। দেখেন, আমি তো স্কুল অ্যাকাউন্টে কাজ করলাম। যেমন ধরেন যে আমি যদি অ্যাকাউন্ট একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, আমি ক্যানভাতে আসি। এই যে দেখেন, এটা আমার কিন্তু স্কুল অ্যাকাউন্ট, হ্যাঁ। এইখানে আমরা হচ্ছে অনেকগুলা বাল্ব ক্রিয়েট করছি। এই যে একটা, এটা তো এটা দিয়েই করা। এই যে দেখেন, সেন্ড টু টিচার, এটাও একটা স্কুল অ্যাকাউন্ট। আমি তো এটা অ্যাপ দিয়ে করতে পারতেছি বাল্ব ক্রিয়েট। আপনি একটু ওদেরকে নক দেন, যার কাছ থেকে নিছেন। হচ্ছে তো, দেখছেন কতগুলা করছে। স্কুল অ্যাকাউন্টে কি মানে অ্যাডমিন যারা থাকে তারা কি অপশন ইনেবল ডিসেবল করে রাখতে পারে নাকি? ওদের হাতে অনেক পাওয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, জি জি। হ্যাঁ, ইনফিনিক্স স্মার্ট 6। আপনার নাম চেঞ্জ করেন নাই কেন ভাই? আপনার তো মাহবুব ইসলাম। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার টাইপিং রিলেটেড একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, আমি ইংলিশ টাইপিংটা হয়ে গেছে, কিন্তু বাংলা টাইপিং এর সময় এই শুধু এমজি দিয়ে ইয়ে করছিলাম, বিজয় বায়ান্ন দিয়ে। তো আমি টাইপিং করার সময় বারবার উম, কোনো বাংলা অক্ষর লেখার পরে রস্যকার বা অন্য কিছু দিয়ে অটোমেটিক স্পেস হয়ে যায়। এটা সমাধান করতে পারতেছি না। আপনার কি ম্যাক নাকি উইন্ডোজ? এটা ল্যাপটপ। আচ্ছা, ঠিক আছে। ল্যাপটপ অ্যাপেলের তো না? অ্যাপেলের? না না। অ্যাপেলের না। আপনি কি কানেক্টেড না না, আছেন? অ্যাপল না ভাই, কারেন্ট নাই, মোবাইলে করতেছি। কানেক্ট থাকলে তো প্রবলেমটা দেখতে পারতাম। আপনি বিজয়ে যখন লিখতেছেন তখন আপনি লেখার পর আকার অস্বীকার দিলে স্পেস পড়ে যাচ্ছে। আকার রশ্মি না, অটো ইয়ে শুধু রস্যকার দিলে। রস্যকার দিলে স্পেস পড়ে যায়। হ্যাঁ, তারপর আবার যে এই ব্যাক স্পেস দিলে এই রস্যকারটা চলে যায়। আমি রস্যকার দিয়ে কোনো বাংলা লিখতে পারতেছি না। এটা নেক্সট ক্লাসে তাহলে একটু দেখেন, আচ্ছা স্ক্রিন ভাই। শেয়ার করে। হ্যাঁ, মাহবুব ইসলাম, হবিগঞ্জ। ভাই প্রশ্ন করছি তো আমি। করে ফেলছেন? ঠিক আছে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।